1889 খ্রিস্টাব্দে তৎকালীন প্রভাবশালী জমিদার রামরতন ব্যানার্জি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় এক রাজকীয় জমিদার বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। প্রায় 40 হেক্টর জমির ওপর গড়ে ওঠা এই স্থাপনাটি ছিল জমিদারি শাসন ব্যবস্থার কেন্দ্র। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার মৃত্যু হলে দায়িত্ব নেন উত্তরসূরিরা। পরে রামরতন ব্যানার্জির ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি এবং নাতি জগদীশচন্দ্র ব্যানার্জি ধাপে ধাপে এই বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। 1909 সালে পূর্ণতা পায় মুড়াপাড়া জমিদার বাড়ি, যা সে সময়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল। প্রায় 95টি কক্ষ নিয়ে গঠিত এই বিশাল জমিদার বাড়িতে ছিল অতিথিশালা, নাচঘর, বৈঠকখানা, পূজা মণ্ডপ, কাছারি ঘর ও আস্তাবল। বিশাল পুকুর, প্রশস্ত বারান্দা, উঁচু স্তম্ভ ও খিলানযুক্ত দরজায় ফুটে ওঠে ইউরোপীয় ও উপমহাদেশীয় স্থাপত্যরীতির অপূর্ব সংমিশ্রণ। আজও সেই স্থাপত্য চোখে পড়লেই মনে হয় ইতিহাস যেন কথা বলতে শুরু করে। 1947 সালে দেশভাগের পর ব্যানার্জি পরিবার ভারতে চলে গেলে জমিদারি যুগের অবসান ঘটে। পরিত্যক্ত হয়ে পড়ে ঐতিহাসিক এই প্রাসাদ। 1948 সালে কখনো যুব সংশোধনাগার, কখনো হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয় ভবনটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন পথ খুঁজে পায় এই স্থাপনা। 60-এর দশকে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে জমিদার বাড়ির প্রাঙ্গণে শুরু হয় শিক্ষা কার্যক্রম। পরে এটি সরকারিভাবে স্বীকৃতি পেয়ে রূপ নেয় সরকারি মুড়াপাড়া কলেজে। যেখানে একসময় জমিদারের হুকুম চলত, সেখানে আজ চলে পাঠদান, পরীক্ষা আর ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি। 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মুড়াপাড়া জমিদার বাড়িকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে। শত বছরের ঐতিহ্যবাহী মুড়াপাড়া জমিদার বাড়ি ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তবে সময়ের পরিক্রমায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ভেতরের অবস্থা এখন বেশ ঝুঁকিপূর্ণ। অনেক মানুষ আসে এই কলেজ দেখার জন্য, কিন্তু আমাদের কলেজটা যেমন দূর থেকে অনেক সুন্দর, ভিতরে এমন না, এরকম ভাঙাচোরা। মূলত ভিতরের দেয়ালগুলো খসে গেছে, দেয়ালের অবস্থা খুবই জরাজীর্ণ, প্লাস্টার খসে খসে যাচ্ছে, রং খসে খসে যাচ্ছে। এটার কোনো সংস্কার আমরা পাচ্ছি না। ক্লাস করতে সমস্যা হয় এবং কি ভিতরে গেলে মানে ফাটাফুট হয়ে রয়েছে, অনেক সমস্যা আছে আমাদের কলেজ হচ্ছে যে 100-150 বছর আগে থেকে এখানে হচ্ছে যে একটা জমিদার বাড়ি। তো এখানের যে সৌন্দর্যটা আরও বৃদ্ধি করার জন্য আর হচ্ছে যে এই সৌন্দর্যটা আর ঐতিহ্যবাহী যে জমিদার বাড়ি এটা ধরে রাখার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় ইতিহাসবিদদের মতে মুড়াপাড়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপনাই নয়, এটি বাংলার জমিদারি ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের জীবন্ত দলিল। দ্রুত সংস্কার না করা হলে এই অমূল্য ঐতিহ্য চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যে মুড়াপাড়া জমিদার বাড়িটি রয়েছে, এটি আমাদের ইতিহাসের একটি অংশ, আমাদের ঐতিহ্যের একটি অংশ, বাট এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেটিকে টেক ওভার করেছে, যে কারণে আমরা আমাদের উপজেলা প্রশাসন কিংবা আমাদের কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো কাজই আমরা করতে পারি না। আমরা বারবারই প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা এটা এখানে মেরামত করে সংস্কার করেন। আবারও আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এখানে, যেহেতু একটি নোটিশ এখানে দিয়েছেন, যদিও এটি সরকারি মুড়াপাড়া কলেজ, সমস্ত প্রপার্টির সচিব শিক্ষা মন্ত্রণালয়ের নামে দলিল হয়েছে, কিন্তু যেহেতু এটি একটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় রয়েছে, সেহেতু এই বিষয়টা তারাই সংস্কার করতে পারে। ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একসময়ের গৌরবময় মুড়াপাড়া জমিদার বাড়ি শুধুই স্মৃতির পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে, এমনটাই আশঙ্কা করছেন সবাই। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।